হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে শতকরার কিছু ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স দেখাবো। আমরা অলরেডি পেজে কিন্তু অধ্যায়ভিত্তিক অঙ্ক করাচ্ছি, যেখানে আমরা শর্টকাট কিন্তু ট্রিক্স দেখাচ্ছি। এর আগে লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাত কিন্তু ক্লাস করেছি, অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবে। আর পেজে নতুন দর্শক হলে অবশ্যই পেজটাকে ফলো করবে, কারণ প্রত্যেক দিন রাত 9টায় জিকে এবং ম্যাথের ক্লাস কিন্তু এই পেজে করানো হয়। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস দেওয়া হয়। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, 160 এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% হবে? তাহলে এখানে দেখো 160 এর যদি 15% করি কত হচ্ছে? 160 এর 15%, এই শূন্য এই শূন্য কেটে দাও। এখানে 3 5 15, 5 দুগুণে 10, এদিকে 8 দুগুণে 16, 3 8 24, 24 হচ্ছে। আর এদিকে 240-এর যদি আমরা 25% করি, সেক্ষেত্রে 100 4 25, 100 4 6 24 মানে 60। তাহলে কি বলেছে? এত এর সঙ্গে কত যোগ করলে যোগফল তোমাদের এইটা হবে? তাহলে 24 প্লাস এক্স, 24 প্লাস এক্স সমান সমান 60। ঠিক আছে, তাহলে এবার যদি এদিকে যেই এক্স সমান সমান 60 বিয়োগ 24, তাহলে কত হচ্ছে? এদিকে যদি দিই তোমাদের এক্ষেত্রে 36, মানে 36 হবে সঠিক উত্তর, মানে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, একদম ইজি। বলে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম মাত্র 50 টাকা। যারা কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম 99 টাকা। যারা ডাব্লিউপি এবং কেপির জিকে সাজেশন নিতে চাও 5500 এমসিকিউ কোশ্চেনের, সেটার দাম হচ্ছে মাত্র 99 টাকা। ডাব্লিউপি মেন এবং জেল পুলিশের ইংলিশ, যেটার দাম হচ্ছে 60 টাকা। এবং আরপিএফ সাথে সাথে রেল, এনটিপিসি, যে সমস্ত রেলের ভ্যাকান্সি বেরিয়েছে প্রত্যেকটার জন্য আমরা জিকে সাজেশন রেডি করেছি, যার দাম মাত্র 80 টাকা। এই পিডিএফগুলো যারা বাই করতে চাও, লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করে এই পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারো, বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো 8017190064। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তুমি এই পিডিএফগুলো বাই করে নিতে পারো। তো দেরি না করে তাড়াতাড়ি বাই করে নিয়ে পড়াশোনা শুরু করো, কারণ হাতে খুব কম সময় আছে। চলো নেক্সট কোশ্চেন, একদম ইজি। 36-এর এখানে কি বলেছে? 36-এর 0.4 ইন্টু 100 যদি করি, এই পার্সেন্টেজটার জন্য 100 আসলো। এবার এই পয়েন্টটা তোলার জন্য এদিকে 10 আসছে। ঠিক আছে, এবার আমরা কি করব? 36কে যদি 4 দিয়ে আমরা করি, সেক্ষেত্রে তোমাদের বেরোবে 144। একে 10 10কে 100 মানে 1000, নিচে 1000 উপরে 144, তাহলে হবে 0.144, মানে অপশান বি সঠিক উত্তর। চলো, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেল, কমেছে বলেছে। প্রথমে 40 কমেছে, তারপর গিয়ে আবার 10 কমলো। ঠিক আছে, এটা মাইনাস। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে 40 ইন্টু 10, এবার নিচে 100। এই সূত্রটা আশা করি তোমরা প্রত্যেকে জানো, এর আগের এতে করিয়েছি। তো এক্ষেত্রে যদি করি 50 প্লাস 4, তাহলে হচ্ছে 54%, মানে অপশান এ সঠিক উত্তর। এই নিয়মটা, এই সূত্রটা আগে করিয়েছি আগের ক্লাসে, আশা করি প্রত্যেকে এই সূত্রটা জানো। কি বলছে? কোনো বস্তু 20% কর বৃদ্ধি পায়, বস্তুটির ব্যবহার 20% কমে যায়। এখন কর আদায় হবে কত? এক্ষেত্রে দেখো, এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে পরে। ঠিক আছে, প্রথমে 100 ছিল 100 টাকা, সেটাকে বৃদ্ধি করে 120 টাকা হয়েছে। এবার এখানে কি বলেছে? বস্তুটির ব্যবহার, প্রথমে যদি 100 ব্যবহার করতো, এখন গিয়ে 80 ব্যবহার করছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার এইখানে যদি দেখি তোমাদের, এই 80-র 20% কত? 80-র 20% হচ্ছে 16। ঠিক আছে, 80-র 20% হচ্ছে 16। তাহলে এই 80-র সঙ্গে এই যে কর বৃদ্ধি পেয়েছে বলেছে, 80-র সঙ্গে আরও 16 যোগ করে দাও, মানে 96। ঠিক আছে, আগে কত করতো? আগে করতো 100, এখন করছে 96, তাহলে কমছে, মানে 4% কম, মানে অপশান বি সঠিক উত্তর। চলো, কোনো সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। মনে করো এক্স একটা সংখ্যা, আমি এই প্রসেসই করাচ্ছি, আরও এখানে পার্সেন্টেজটা ভেঙে করা যেত, বাট আমি প্রসেসটা করাচ্ছি। মনে করো কোনো সংখ্যা এক্স একটি সংখ্যা, ঠিক আছে, কোনো সংখ্যা হতে তার, মানে এই সংখ্যাটা থেকে মনে করো বিয়োগ করছে কত? এখানে একটু ভালো করে করি। মনে করো এক্স একটি সংখ্যা, এর থেকে 40 বাই কি বলেছে? কোনো সংখ্যা হতে তাহার, আচ্ছা 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 ঠিক,
এক্স একটি সংখ্যা, এক্সের 40 বাই এখানে 100 বিয়োগ করলে বিয়োগফলটা হচ্ছে 300। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এক্স মাইনাস 40x বাই 100। ঠিক আছে, এবার যদি আমরা এখানে করি এদিকে নিচে 100, তাহলে 100x মাইনাস 40x সমান সমান 300। তাহলে হচ্ছে কত, এখানে 60x বাই 100 সমান সমান 300। তাহলে এখানে যদি আমরা করি, এখানে 60x সমান সমান, পুরো আমি সমাধান করে দিচ্ছি তোমাদের, 300 ইন্টু 100। তাহলে এখানে x সমান সমান এখানে 300 ইন্টু 100 বাই 60। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে 30 10কে 300, 30 দুগুণে 60, আর এদিকে যদি করি 5 হচ্ছে, তাহলে এখানে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর 5 মানে 5 ইন্টু 100 মানে 500, অপশান এ সঠিক উত্তর। জাস্ট কিছু নেই, সমাধানটা আমি একটু করালাম, একটু হিজিমিজি হয়তো হয়ে গেল, বাট কিছু নেই, এই যে লেখাটা, এই সমাধানটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। চলো নেক্সট, একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে আশা করি। তো এখানে দেখো, জাস্ট অঙ্কটা দেখো, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বর 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর সে পায়, আর পেয়ে কত নম্বরের জন্য ফেল করে, 55 নম্বরের জন্য সে ফেল করে। তাহলে কত নম্বর পেলে সে পাস করতো, প্রথমে হিসেব করতে হবে। এক্ষেত্রে তোমাদের যেটা হচ্ছে 320, এই দুটো যোগফল 320, 320 নাম্বার পেলে সে কিন্তু পাস করত। এই 320 ভ্যালু বলে দিয়েছে 40%, তাহলে 1%-এর ভ্যালু কত, আমরা যদি 320কে 40 দিয়ে কাটাকুটি করি, 0 0 4 8 32, 8, 1%-এর ভ্যালু 8। তাহলে সবসময় 100তে 100কে পার্সেন্ট ধরিস, তাহলে 100-র সঙ্গে 8 গুণ যদি করি, আমাদের টোটাল মার্কস হচ্ছে 800, মানে অপশান সি সঠিক উত্তর। ঠিক আছে, চলো, একটি নির্বাচন, দুজন প্রার্থী আছে, বৈধ ভোটের 55% পায়, 20% ভোট অবৈধ। আচ্ছা, মনে কর টোটাল ভোট 100, তার মধ্যে 20% অবৈধ ভোট, আর বাকি 80% হচ্ছে বৈধ ভোট। এবার 80-র মধ্যে থেকে 55% একজন পায়, যে জিতে যায়, আর বাকি কত পড়ে থাকে, 80-র মধ্যে থেকে 36%, যে হেরে যায় সে 36 পায় বা 36% পায়, যে জিতে যায় 55 পায়। ঠিক আছে, এইটা বলেছে। এবার কি বলেছে, যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা, মোট মানে 100-র মান বলে দিয়েছে 7500, তাহলে এই 0 কেটে দিলে তাহলে 75 গুণ বেশি। ঠিক আছে, তাহলে সিম্পল কি চেয়েছে, কতগুলো বৈধ ভোট পেয়েছে অপর প্রার্থী, মানে যে হেরে গেছে কতগুলো বৈধ ভোট পেয়েছে। তাহলে 36কে 75 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে বেরোবে 5 6 30, এদিকেই মানে অপশান ডি 2700, 2700 সঠিক উত্তর। একটু গুণটা করে নেবে। ঠিক আছে, চলো, কোনো সংখ্যার 35% 91 হলে তবে সংখ্যাটি কত। দেখো, অঙ্কটা দুটো প্রসেসে করা যায়, বাট আমি সোজা প্রসেসে করছি। এটা বাই দিয়ে পার্সেন্টেজটাকে ভাঙিয়ে করা যায়, বাট আমি এক্স ধরেই করাচ্ছি। তোমাদের যদি এই প্রসেসটাও সোজা লাগে তাহলেও কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, 35/100 সমান সমান 91। ঠিক আছে, তাহলে কত হবে, 35x/100 সমান সমান 91। তাহলে এখানে যদি x সমান সমান করি 91 ইন্টু 100/35। ঠিক আছে, 5 20 100, 5 7 35, 5 13 91, 13 দুগুণে 26 মানে 260, 13 দুগুণে 26 মানে 260। ঠিক আছে, অপশান তোমাদের বি, এটা কিন্তু বি, আর এটা সি, এটা ডি। ঠিক আছে, অপশান বি মানে 260 হবে সঠিক উত্তর। চলো, দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ানো হলে দ্বিতীয়টি 10% কমালে, তাহলে প্রথম ও দ্বিতীয় অনুপাত কত। দেখো, এটা মনে করো এ একটি সংখ্যা, যেটা প্রথমে 100 ছিল। ঠিক আছে, তারপর হয়েছে তোমাদের 110 বাড়ানো হলো, আর বি যে সংখ্যাটা প্রথমে 100 ছিল, পরে গিয়ে এটাকে কিন্তু কমানো হয়েছে, মানে 90। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, ঠিক আছে, কি বলে, প্রথম ইস্টু দ্বিতীয় সংখ্যার অনুপাতটি কত। দেখো, বাড়ানোর পর কিন্তু, ঠিক আছে, প্রথম 110, আর প্রথমে কিন্তু দুটো সংখ্যা সেমই ছিল, 110:90, এটাকে কাটাকুটি করো, তাহলে 11:9 সঠিক উত্তর, মানে অপশান ডি। ঠিক আছে, চলো, কোনো শ্রেণীর পরীক্ষায়
72% ছাত্র অঙ্কে, 70% ছাত্র ইংরাজিতে এবং 60% উভয় বিষয়ে পাস করে, এটা মনে রাখতে হবে, এসব পাসের ভ্যালু। তাহলে 140 142 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে কত হবে, এখানে 82। ওকে, 82 জন কিন্তু এই পাস করে। ওকে, পাস করেছে। মোট ছাত্র সংখ্যা এত, কি বলেছে, মোট ছাত্র সংখ্যা হচ্ছে এত, মানে আমরা ধরে নিলাম 100, 100কে এখানে বলে দিয়েছে 50, মানে হাফ। ঠিক আছে, হাফ গুণ বেশি। তাহলে 82কে আমরা যদি 82কে হাফ করি তাহলে কত হচ্ছে তোমাদের 41। তাহলে 41 জন পাস করে। ঠিক আছে, এটা পার্সেন্টেজ, হ্যাঁ, পার্সেন্টেজ থেকে আমরা বার করব। 41 জন পাস করে, 50 জনের মধ্যে থেকে যদি 41 জন পাস করে তাহলে কজন ফেল করবে, 9 জন কিন্তু ফেল করবে। মানে সঠিক উত্তর অপশান ডি, এটা হবে ডি, এটা বি, এটা সি, অপশান ডি মানে 9 হবে সঠিক উত্তর। আজকে শতকরার 10টা নিয়ম দেখালাম এবং তার শর্টকাট প্রসেস তোমাদের দেখালাম। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, কারণ তোমাদের কি কনফিউশন আছে, আমি যেটা শেখাচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো না কি, সেই জিনিসটা আমার জানা প্রয়োজন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।